हंसते हंसते कट जाए रस्ते, जिंदगी यूं ही चलती रही। खुशी मिले या गम बदलेंगे ना हम, दुनिया चाहे बदलती रही। নমস্কার বন্ধুরা, প্রতিমার আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। দেখো, এখানে কেক কাটিং চলছে আর আমি কেক কাটছি, কারণ আমার বার্থডে ছিল আমি যখন মেয়ের বাড়িতে ছিলাম সেই সময়। আর সেদিনই আমি মেয়ের বাড়িতে এই কেক কাটিং করছি। এখানে মেয়ে কেক কিনেছিল, বারণ করা সত্ত্বেও তো সে শুনবে না। এগুলো তার সারপ্রাইজ থাকে আমাদের জন্য। আর এখানে কেক কেটেই আমরা চলে গিয়েছিলাম লীলা প্যালেসে, কারণ তার কথা মতো মা সারা বছর কাজ করে, তাই জন্মদিনের দিন মাকে কোনো কাজ করতে দেওয়া যাবে না। সেই কারণেই আমরা সেদিন লীলা প্যালেসে গিয়েছিলাম লাঞ্চ করতে। তবে বাফেটে কিন্তু গিয়ে আমরা বিশেষ কিছু খেতেই পারি না, আর যে সময় আমরা বুক করি তার থেকে বেশ দেরি করে গিয়ে পৌঁছই, তাই স্বভাবতই যেটুকু সময় থাকে তাতে কিন্তু আমরা এত আইটেম খেয়ে শেষ করতে পারি না। এত কিছুর নামও আমি জানি না সত্যি কথাই। তবে সেদিন মেয়ের এই ব্যবস্থাপনায় আমরা খুবই খুশি হয়েছিলাম। এখানে কি কি খাবার আছে তোমরা দেখতে থাকো। আর তো বিশেষ কিছু বলার নেই, কারণ সব খাবারের নাম আমি সত্যিই জানি না। আর ভিডিওটা তুলে এনেছে আমার মেয়ে। গত ভিডিওতেই আমি তোমাদের দেখিয়েছি যে লীলা প্যালেসটা কত সুন্দর। চ্যানেলে যদি তুমি নতুন বন্ধু হও আর আমার ভিডিও যদি তোমার ভালো লাগে, তাহলে তোমার কাছে একটাই অনুরোধ যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে দিও, যাতে আমি যখনই কোনো ভিডিও দেব তুমি নোটিফিকেশান পাবে এবং ভিডিওটি দেখে নিতে পারবে। আমার পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এখানে নানা রকম দেখো পেস্ট্রি রয়েছে, কেক রয়েছে, আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই সেটা আলোচনা করছি যে আমরা কি কি খাবার নেব। যেহেতু বাবুর ঠান্ডা লেগে যায়, তাই জন্য বাবুকে কিন্তু আমরা টুপি, মাস্ক সব কিছুই পরিয়ে নিয়ে গিয়েছিলাম। এরপরে আমরা লাঞ্চ করতে বসে গিয়েছিলাম। মূলত আমরা খেয়েছিলাম জিরা রাইস এবং মাটন আনার পরে আমাদের মনে হয়েছিল যে এটা বিফ নয় তো। তারপরে ওদের কাউন্টারে গিয়ে জিজ্ঞাসা করাতে ওরা বলল যে না, বিফ আইটেম যদি থাকে তাহলে সেটার আলাদা কর্নার থাকে এবং তাতে কিন্তু লেখাও থাকে। এখানের খাবারগুলো যেহেতু সাউথ ইন্ডিয়ান স্টাইলে রান্না বা সেই জাতীয় মশলা, তাই খাবারের স্বাদ আমাদের খুব একটা আহামরি কিছু মনে হয়নি, কারণ আমরা অন্যরকম স্টাইলে রান্না করি বা আমরা অন্যরকম মশলা দিয়ে রান্না করি। তবে আমরা যে জিরা রাইস এবং মাটন খেয়েছিলাম সেটার স্বাদ কিন্তু ভালো ছিল। তারপরে আমরা যে ডেজার্ট নিয়েছিলাম সেগুলো মোটামুটি খারাপ ছিল না। তবে রসগোল্লাটা ছিল গুড়ের এবং সেটা একটা অদ্ভুত টাইপের টেস্ট ছিল, কারণ কলকাতার বিখ্যাত রসগোল্লা খেয়ে আমরা অভ্যস্ত, তাই ওখানে রসগোল্লা আমাদের কিভাবে ভালো লাগবে। তবে আমার মেয়ে যে বাফেট বুক করেছিল তাতে প্রাইস কত ছিল আমি জানি না, তবে আমি আন্দাজে বলতে পারি সেটা হয়তো বা ২৭০০ থেকে ৩৫০০-র মধ্যে ছিল। তবে সেদিনকে আমরা খুব ভালো এনজয় করেছি। প্যালেসটা ভীষণই সুন্দর। প্যালেসটা তো ভীষণই সুন্দর। দেখো, এখানে নানা রকম ফ্রুটস রাখা রয়েছে। এগুলো তো বিশেষ কিছু বলার নেই, তোমরা দেখতেই পাচ্ছ যে কি কি রয়েছে। আর এরপরে চারপাশটায় যে অ্যাম্বিয়েন্স আছে হোটেলের,
সেগুলো তো মানে বলাই বাহুল্য। যারা গেছো তারা তো অবশ্যই জানো, আর যারা যাওনি তাদের জন্যই এই ভিডিওটা করা। তোমরা দেখে অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে তোমাদের আমার আজকের ভিডিওটা কেমন লাগলো। আর যেহেতু আগের ভিডিওতে আমি বলিনি যে একটা বিশেষ কারণে আমরা গিয়েছিলাম লীলা প্যালেসে, এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে এর কারণটা কী ছিল। বার্থডে গার্ল, বার্থডে লেডি, ওম্যান। যা কিছু হোক বার্থডেটা করতেই হবে, তাই না? বললাম আজকে মন খারাপ ছেড়ে দে। বাবা কিরম লাগছে? হ্যালো, খাবার চলে এসছে। সেদিন সবাই মিলে আমরা একসাথে লাঞ্চ করেছি, আর এত সুন্দর একটা প্যালেসে গিয়ে সেটা করতে পেরেছি আমার মেয়ের জন্য, তাই জন্য আমরা সকলেই কিন্তু খুবই হ্যাপি ছিলাম। আর এরপরে আমরা চারপাশটা ঘুরেও দেখেছি। খাওয়া দাওয়ার পর আমরা প্যালেসের চারপাশটা ঘুরে দেখছিলাম। এত বড় এলাকা নিয়ে প্যালেসটা যে একদিনে কিন্তু ঘুরে দেখে শেষ করা যাবে না। দেখো পেছন দিকে রয়েছে একটা সুইমিং পুল, আর এখানে আমার মেয়ে বেশ কিছুক্ষণ ঘুরে বেরিয়েছে, আমরাও চারপাশটা ঘুরে দেখেছি, ফটো তুলেছি। আর ওই যে পেছন দিকে যে রুমগুলো, যারা রাত্রিবাস করেন তারা ওই রুমগুলো ভাড়া নিয়ে থাকেন। তা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। সবাই ততক্ষণ আমার সঙ্গে থেকো, আর অবশ্যই ভালো থেকো এবং সুস্থ থেকো। আজ তাহলে আসি, টাটা।